কি হয় যদি কেউ মসজিদ নিয়ে একটি কথা বলে তাহলে আমরা মনে করি হচ্ছে আমার আসল নেতা, তার পিছনে ছুটি আমরা। বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, জানছেন আপনারা, কেন্দ্রে কারা ছিল তাও জানছেন। সেই সময়তে পশ্চিমবঙ্গের একটি দল বলেছিল যে বাবরি মসজিদ ভাঙা কেন হলো, অমুক সরকার জবাব দাও জবাব দাও। শুনেছিলেন? হ্যাঁ, এগুলো আমাদের আবেগে ভাষার কথা। আমরা ভেবেছি সত্যি তাই, আমরা ভেবেছি সত্যি তাই মসজিদ নিয়ে কথা বলছে ভালো সরকার, কিন্তু ওটা আপনার ভোট নেওয়ার জন্য বলেছে, কিন্তু কখনোই কথা বলেনি যে ওই জায়গাতে মসজিদ কবে নির্মাণ হবে, কেন্দ্র সরকার জবাব দাও জবাব দাও। এ কথা বলতে শুনেছেন? এ কথা শুনেননি না? এগুলো শোনাবে না, এগুলো বলবে না। এটা কেন বলবে না? এগুলো বললে রাজনীতি করা যাবে না। ওরা জানছে ভোট খুব সহজ, আপনার জান যাচ্ছে, প্রাণ যাচ্ছে। আর এক ম্যাডাম বলছে যে আমি সেলাইন নিচ্ছিলাম, তাই বলছে তাই যাইনি ভোট দিতে অকালে বিরুদ্ধে। জানছেন তো ম্যাডামের নাম? এগুলো হবে না, আপনার জন্য হবে এগুলো। আপনার কেন? ও ভালো করে জানে এই জাতির ভোট যেমন সহজ পানির দরে বিক্রি হয়, তেমন এই জাতির অকাপ সম্পত্তি সহজ পানির দরে বিক্রি হয়। বন্ধুগণ, অকাপ সম্পত্তি নিয়ে আমাদের সাচার কমিটি রিপোর্ট দিয়েছে। গোটা দেশে যত অকাপ সম্পত্তি আছে তার ভাড়া রীতিমতো যদি আসে তাহলে 12,000 কোটি টাকা আসবে। কত বললাম? 12,000 কোটি টাকা। আর ওই ভাড়াগুলো আসছে না, তাই খুব বেশি প্রায় 160 কোটি টাকা মতো আসছে। কত আপনার ঘাটতি হলো? এই ঘাটতি আপনার হিসাব করতে পারবেন? 12,000 কোটি টাকা আসার কথা, সেখানে মাত্র 150 কোটি আসছে। আচ্ছা, এবার 12,000 কোটি টাকা এটা কিভাবে আসবে? যদি আসে তাহলে এই যে বাসের ভাই বললো যে আপনার এরকম একটা জায়গা, তাতে একটা আপনার কি বলছে বহুতল বিল্ডিং বাংলো, 10তলা বিল্ডিং। সেই 10তলা বিল্ডিং এর ভাড়া কত হতে পারে? কত হতে পারে? মাসে কয়েক লক্ষ টাকা হবে এই এতগুলো জায়গাতে। তো কলকাতা যান, দিল্লি যান, বোম্বাই যান, বিভিন্ন জায়গায় যাবেন, এত বড় বিল্ডিং অকাপেরই, ওখানে মাত্র গোটা বিল্ডিং জুড়ে হয়তো 5,000 টাকা ভাড়া আসে। কত আসছে? 5,000 টাকা, যেখানে 5 লক্ষ টাকা আসার কথা। সাচার কমিটি বলছে যেটা সরকারি ভাড়া ওই 5,000 টাকা। যদি 5,000 টাকায় রীতিমতো আসে তাহলে 12,000 কোটি টাকা হবে। আর যদি সত্যিকারই ভাড়া আসে ওখান থেকে তাহলে কত যে হবে কোনো ইয়াত্তা না। একজন বক্তা বলছিলেন, তিনি গবেষক বলছিলেন, ভারতবর্ষে যত আমাদের অকাপের সম্পদ আছে ওই সম্পদকে যদি 30 থেকে 40 কোটি মুসলমানকে ভাগ করে দেওয়া হয় এবং মুসলমান থেকে বলা হয় তোমরা নবাবের এলসার মতো বসে বসে খাও। নবাবের এলসা তো ছিলেন তো?